যদি আপনার অন্তরে আমার পেয়ারা রসুলের মোহব্বত থাকে, আমার পেয়ারা নবীর সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা থাকে, আপনার অন্তরে যদি আমার নবীর আহলে বাইতের প্রতি, আমার নবীর পরিবার পরিজনের প্রতি, আমার নবীর আদরের আওলাদ ইমামে হাসান হুসাইনের প্রতি যদি মোহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওনাদের প্রেমে ওনাদের মোহব্বতে যদি আপনার চক্ষু দিয়ে পানি বের হয়, ওনাদের আলোচনা শুনলে যদি আপনার অন্তর তৃপ্তি হয়, ওনাদের আলোচনা শুনলে যদি আপনার অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়, আপনি মনে করতে পারবেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার কলবে আমার কলবে ঈমান আছে। সুবহানাল্লাহ বলে। এই ধরনের দুই রকমের হাদিস পাওয়া যায় সাহা সিত্তার মধ্যে। সহিহ বুখারী সহ সাহা সিত্তা, মিশকাত শরীফ, সুনানে বাইহাকি, মুসনাদে আহমদ সহ হাদিসের বড় বড় কিতাবের মধ্যে দুই ধরনের হাদিস পাওয়া যায়। এক ধরনের হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইত রাসূলের কথা বলেছেন, ইমাম আমার নবী আদরের দৌহিত্র ইমামে হাসান ইমামে হুসাইনের কথা বলেছেন। আমার নবী ইরশাদ করেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আরেক হাদিসে বলেছেন, ওমান আবগাদাহুমা ফাকাত আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাত আবগাদাল্লাহ ওয়া মান আবগাদাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু আও কামা ক্বালা। জামে তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রয়েছে। এটা হলো আমার নবীর আহলে বাইত, বিশেষ করে আমার নবীর আদরের দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন সম্পর্কে আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, এই বিশ্বের ইমানদার, এই বিশ্বের ইমানদার নরনারী, আমার উম্মতের নরনারী, যদি তোমাদের অন্তরে আমার হাসান আর হুসাইনের প্রতি ভালোবাসা থাকে, আমার এই দুই নাতির মোহব্বত যদি থাকে। আরেক হাদিসে আমার নবী 4 জনের কথা বলেছেন, মা ফাতেমা, মৌলা আলী, ইমামে হাসান ইমামে হুসাইন। আরেক হাদিসে আহলে বাইতের কথা বলেছেন যে আমার হাসান হুসাইন, আমার বেটি ফাতেমা, আমার আলীকে যে মোহব্বত করলো, সে আমি নবীকে মোহব্বত করলো, আমি নবীকে যে মোহব্বত করলো, সে আমার আল্লাহকে মোহব্বত করলো। আবার তার বিপরীত, যদি আমার হাসান হুসাইনের প্রতি, যার অন্তরে আমার হাসান আর হুসাইনের প্রতি দুশ্মনী, আমার হাসান হুসাইনের প্রতি যার অন্তরে শত্রুতা, আমি জেনে রাখো আমার হাসান আর হুসাইনের সাথে দুশ্মনী করা মানে আমি নবীর সাথে দুশ্মনী। আমি নবীর প্রতি যার অন্তরে দুশ্মনী, আমার সাথে যে দুশ্মনী শত্রুতা আমি পোষণ করলো, সে আমার আল্লাহর সাথে দুশ্মনী শত্রুতা আমি পোষণ করলো। আর আল্লাহর প্রতি যার অন্তরে দুশ্মনী, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা আমার নবী ঘোষণা দিয়েছেন, ফায়ুশিকু আন ইয়াখুযাহু, বেশি দেরি নাই, অতি সত্বর আল্লাহর আযাব তাকে ধরে ফেলবে। যার অন্তরে আহলে বাইতের প্রতি দুশ্মনী, যার অন্তরে আমার নবীর প্রতি দুশ্মনী, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী, যার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী, সে তো জান্নাতের ঘ্রাণ পাবে না, বেহেশতের খুশবু তো পাবে না, অতি সত্বর আল্লাহর আযাব, জাহান্নামের আযাব তাকে ধরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। এক হাদিস, আরেক হাদিস সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার নবী ইরশাদ করেছেন, মান আহাব্বাহুম, হুমের মর্যাদা সাহাবায়ে কেরাম, তার আগে সাহাবায়ে কেরামের কথা আছে। আমার পেয়ারা নবী ঘোষণা দিয়েছেন, ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই বিশ্বের মুসলমান জেনে রাখো, এই কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নরনারী জেনে রাখো, আমার সাহাবায়ে কেরামকে মুহব্বত করা মানে, আমার সাহাবায়ে কেরামকে মুহব্বত করা মানে
এটা গ্যারান্টি তার অন্তরে আমি নবীর মুহাব্বত ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। ফাবে হুব্বি আহাব্বাহু, আমার মুহাব্বতের কারণে তারা আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করছে। আর আমার সাহাবায়ে কেরামের প্রতি যার অন্তরে দুশমনী, জেনে রাখো তার অন্তরে আমি নবীর প্রতি দুশমনী। সেজন্য এইসব হাদিসকে যদি আমরা একত্রিত করি, এইসব হাদিস পাক, এগুলি সব সাহাসিকতার হাদিস। সাহাসিকতা ছাড়া আরো বড় বড় হাদিসের কিতাব ওই হাদিসগুলো রয়েছে। এইসব হাদিস থেকে সামারি, সাবস্টেন্স, সারমর্ম আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে পেয়ারা নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসা, আমার নবীর আহলে বাইতকে ভালোবাসা, এটা হলো ঈমানদারের ঈমানের দলিল, এটা হলো জান্নাতে যাওয়ার বড় ওসিলা। আর উনাদের প্রতি দুশমনী, নবীর সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী, আহলে বাইত রাসূলের প্রতি দুশমনী, এটা হলো আমার তার অন্তরে আমার নবীর প্রতি দুশমনী। এবং সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার নবী ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, ফায়ুশিকু আন ইয়াখুযাহু, অতি সত্বর জাহান্নামের আগুন তাকে ধরে ফেলবে। যার অন্তরে আছে আমার সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী, আমার আহলে বাইতের প্রতি দুশমনী, সে কি কোনোদিন হাজারো তসবিহ পড়ল, হাজারো কুরবানি দিল, প্রত্যেক বছর মাহে রমজানে উমরাতে চলে গেল, প্রত্যেক বছর হজ করলো, তার ওই হজের কোনো দাম, তার ওই হজের কোনো দাম? প্রত্যেক বছর হজ করলো, রমজান মাসে উমরায় চলে গেল, 10টি গরু দিয়ে কুরবানি করলো, কিন্তু তার অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী, তার অন্তরে আহলে বাইত রাসূলের প্রতি দুশমনী। তার ওই হজ, তার ওই রমজানের রোজা, তার ওই নামাজ, তার ওই কুরবানির কোনো দাম আছে? উচ্চস্বরে বলুন না, কোনো দাম আছে? সেজন্য আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম, আপনারা আজ এমন একটি মাহফিল করেছেন, বিশাল প্যান্ডল, বিশাল আয়োজন, এটা দুনিয়ার কোন রাষ্ট্রপতির স্মরণে নয়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সম্মানে নয়, এটা ডিসির সম্মানে নয়, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতির উদ্দেশ্যে নয়। এই মাহফিল হলো আহলে বাইতের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে, ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের স্মরণে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যিনি ইসলামী জগতের নম্বর 1 ব্যক্তিত্ব, গোটা ইসলামী জগতে নবীগণের পর যার মর্তবা, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের পরে যার শ্রেষ্ঠত্ব 1 নম্বরে, তিনি হলেন সৈয়দুনা আবু বকর সিদ্দিক। আমার নবীর ইন্তেকালের পরে যিনি মুসলিম জাহানের খলিফা, খলিফাতুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবর, নবীগণের পরে যার শ্রেষ্ঠত্ব, এটার উপরে ইজমা হয়ে গেছে। ইজমা, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আফদালুল বশর বাদাল আম্বিয়া আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী, ওয়া আলাইহিল ইজমা। হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, গোটা পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের জামানা থেকে 1400 বছর আগ থেকে এই পর্যন্ত বিশ্বের মুসলমান আলেম, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, দার্শনিক সবাই ঐক্যমত যে সমস্ত নবীগণের পরে শ্রেষ্ঠত্বের আসীনে আসীন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের পর ফারুক আজম, ওনার পরে উসমানে গনি, ওনার পরে মৌলা আলী, তারপরে একের পরে। ওই আবু বকর সিদ্দিক কি বলেছেন জানেন? এটা সহিহ বুখারীর হাদিস। হাদিস জগতের মধ্যে যেটা হলো 1 নম্বরের হাদিসের কিতাব,
এক নম্বরের বিশুদ্ধ হাদিসের কিতাব, যেটা হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। কোরআনে পাকের বলে যেই কিতাবের স্থান সহিহ বুখারী, ওই কিতাবের হাদিস সৈয়দনা আবু বকর সিদ্দিক ইরশাদ করেছেন, ওরে আমি আবু বকর সিদ্দিক আমার ঔলাদের চেয়ে সিদ্দিক আকবরের ঔলাদ আছে। সৈয়দনা আবু বকর সিদ্দিকেরও ছেলে মেয়ে আছে, উনার ঔলাদ আছে, উনার আহলে বাইত আছে। উনি বিশ্ববাসীকে এই কথা শিক্ষা দিয়েছেন, হদে বিশ্ববাসী শুনো, আমি আবু বকরের ঔলাদের চেয়ে আমার নবীর ঔলাদের সম্মান আমি আবু বকরের কাছে অনেক বেশি। আমার আহলে বাইতের চেয়ে, আমার পরিবারের চেয়ে আমার নবীর পরিবার আহলে বাইতের সম্মান আমার কাছে অনেক বেশি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজ গোটা পৃথিবীর কোটি কোটি মসজিদে এখনো আজান জিন্দা আছে, এখনো জুমা জিন্দা, জামাত জিন্দা, ইমামে হুসাইনের রক্তের বদৌলতে, শোহাদায়ে কারবালার রক্তের বদৌলতে, অন্যান্য শোহাদা ইসলাম, শোহাদায়ে ইকরামের ত্যাগের বিনিময়ে। তাই আমাদেরকেও কারবালার ময়দানের কারবালার ইতিহাসও শুনতে হবে, সাথে সাথে শোহাদায়ে কারবালার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। উচ্চস্বরে বলুন আমিন। একের পর এক বয়ান চলবে, আরো অনেক কারবালার ইতিহাস শুনবেন, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন। খবরদার, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ হুঁশ আছে, যতক্ষণ বিবেক আছে, যতক্ষণ বুধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়। এটা শিক্ষা দিয়ে গেছেন ইমামে হুসাইন, রক্তাক্ত শরীর নিয়ে 3 দিনের উপাস, এক কতরা পানি নাই, নামাজের শিক্ষা দিয়ে গেছে। তাই কারবালা থেকে, কারবালার শাহাদত থেকে, কারবালার ইতিহাস থেকে আরো শিক্ষা দিয়ে গেছেন ইমামে হুসাইন যে বাতিলের সাথে কোনো আপোষ, 2 হাত তুলে বলেন না, বাতিলের সাথে কোনো আপোষ। ইমাম হুসাইনের কাফেলা আপনারা শুনেছেন, আরো শুনবেন। ইমাম হুসাইনের সাথী সঙ্গী মাত্র 72 জন। 2টা বর্ণনা দেখা যায়, 72 অথবা 82, 100 তো নয়, 100-এর কম। ওখানে 18-19 জন ছিলেন, 72-82-র মধ্যে 18-19 জন ছিলেন ইমাম হুসাইনের পরিবার, ইমাম হুসাইনের ঔলাদ, নিজের ছেলে, ভাতিজা, বাগিনা। ইমাম হুসাইনের পরিবার মুক্ত ছিলেন 18-19 জন, আর বাকিরা ছিলেন ইমাম হুসাইনের ভক্ত। টোটাল কত? 72 অথবা 82, 100-এর চেয়ে কম। আর এজিদের সৈন্য ছিল 20,000 থেকে 22,000। এজিদের সৈন্য ছিল 20,000 থেকে 22,000। কারবালার ময়দানে এরও নামাজ পড়েছে, এজিদের সৈন্যরও 20,000 22,000 এরও আজান দিয়েছে, নামাজ জমাতে পড়েছে। আপনারা চিন্তা করুন, ইমামে হুসাইনের সাথী ছিলেন কয়জন বললাম? 72 বা 82, 100-এর চেয়েও, 100-এর চেয়ে আরো কম। আর এজিদের সৈন্য লাস্ট পর্যন্ত এরা সব একসাথে আসে নাই, 4,000, 3,000, 5,000, 6,000 সব একত্রিত হয়ে কারবালার ময়দানে শেষ পর্যন্ত এজিদের সৈন্যের সংখ্যা ছিল কত? 20,000 অথবা 22,000। দেখেন 20,000 22,000-এর জমা, এদের তাবুতো আজান হয়েছে, ওরা জমাতে নামাজ পড়েছে। কিন্তু আমার ইমামে হুসাইন বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে ইমাম হুসাইনকে বন্দী করে রেখেছেন। 1 ওয়াক্ত নামাজও এজিদিদের সাথে আদায় করে নাই, 1 ওয়াক্ত নামাজও বাতিলের সাথে পড়ে নাই। এরা আজানও দিয়েছিল, সূরা কারাতও পড়েছিল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েছিল। আমার ইমামে হুসাইন তাদের সাথে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কাছাকাছি। এটা ছিল কারবালার ময়দান, ইমামে হুসাইনের তাবু, ওইদিকে ছিল এজিদিদের তাবু, একেবারে কাছে, মাত্র 40-50 গজ ব্যবধান। কিন্তু ইমামে হুসাইন এত বড় কাফেলা
এজিদের সৈন্যবাহিনী কত বড় দল, 20,000 22,000-এর জমাতে শরীক হয় নাই। ইমামে হুসাইন আলাদা আযান দিয়েছেন, ইমামে হুসাইন নিজে ইমামতি করেছেন, আলাদা নামাজ আদায় করেছেন কারবালার ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতকে শিক্ষা দিয়ে গেছেন বাতিলের সাথে কোনো নামাজ, উচ্চস্বরে বলুন না, বাতিলের পিছনে কোনো নামাজ। যার অন্তরে নবীর আওলাদের প্রতি দুশমনী, যার অন্তরে ইমামে হুসাইনের প্রতি দুশমনী, যার অন্তরে সাহাবায়ে রাসূলের প্রতি দুশমনী, তার পিছনে কোনো নামাজ। শিক্ষা দিয়ে গেছেন ইমামে হুসাইন 22,000-এর সাথে নামাজ পড়ে নাই, তিনি আলাদা উনার তাবুতে আজানও দিয়েছেন। তাবুর সামনে ইমামে হুসাইন ইমাম হয়ে নামাজ আদায় করেছেন। একদিকে 72 জনের কাফেলা, আর একদিকে 22,000-এর কাফেলা। ওনারা তো জমাত বড় দেলি আর হলু আসলে মারমা হদের টঙ্গির বিশ্বাস তামা ওরে বাবারে বাবা। আর এটা হাদিসে পাক, দজ্জাল যখন আসবে, দজ্জাল ওই কানা দজ্জাল, মসিহ দজ্জাল, কিয়ামতের আগে আগে দজ্জালের বাহিনী হবে ওই ইয়াজিদের বাহিনী যেভাবে 20,000 22,000-এর চেয়ে বড় বাহিনী হবে দজ্জালের। ওই সময় প্রকৃত সুন্নি মুসলমানের দল হবে খুব ছোট। ওবার দজ্জালর খানা, দজ্জালর বাহিনী বুঝে লক্ষ লক্ষ। ইয়াসাই হোসাই কি দজ্জালর বাহিনী, দজ্জালের ওয়ারে নামাজ পড়ি পারিবে না, ডর করি হ না। দজ্জালের বাহিনী বড় এরি এত লাই কেহনো দুধ দিবে না। এই সময় দুধ দিব যারা মুনাফেক মার্কা মুসলমান যারা থাকবে, দুনিয়ার লুবি এরা দৌড় দিবে। কিন্তু প্রকৃত মুসলমান একজনও যদি ইমানদার থাকে, সে কানা দজ্জালকে সমর্থন করবে না। স্পষ্ট ভাষায় বলবে, এই দজ্জাল তুই কাফের, তুই জাহান্নামী, তুই মুনাফেক, তোর সাথে আমার কোনো সম্পর্ক না। যাদের প্রতি সম্মান প্রদর্শন করা এটা ঈমানের দাবি। যাদের স্মরণে আজ এই নুরানি মাহফিল বিশাল আয়োজন, প্রত্যেক ঈমানদারের উপর ওনাদেরকে সম্মান করা। আহলে বাইত রাসূল, আমার নবীর পরিবার পরিজন, আমার নবীর আওলাদে পাক এবং শুহাদায়ে কারবালাকে, শহীদগণকে স্মরণ করা, এটা ঈমানদারের ঈমানের পরিচয়, এটা ঈমানদারের ঈমানের দলিল। বর্তমান আপনার শরীরে ব্লাড প্রেশার, আপনার কি ব্লাড প্রেশার হাই না লো, ডায়াবেটিস কম না বেশি, আপনার হাড়ের সমস্যা বেশি না কম, এগুলি ওজন করার জন্য, মাপার জন্য বিজ্ঞানের যন্ত্র আছে কি নাই? বিজ্ঞানের যন্ত্র আছে, বিজ্ঞানের যন্ত্র আবিষ্কার হয়েছে। আপনি জিহ্বার নিচে থার্মোমিটার দিলে বুকের তলে আধা মিনিট, 1 মিনিট পর, 30-40 সেকেন্ড পর বের করলে ওখানে দেখা যায় আপনার শরীরে, আমার শরীরে জ্বরের পরিমাণ 100 কত ডিগ্রি গায়ে জ্বর, এটা ধরা পড়ে। যন্ত্র ফিট করলে আপনার হাড়ের মধ্যে কোথায় আপনার হাড়ে বলক, যন্ত্র দিয়ে ডাক্তাররা নির্ধারণ করতে পারে। ব্লাড প্রেশার মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে, ডায়াবেটিস মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু আপনার আমার কলবে ঈমান আছে কি নাই? ঈমান থাকে কোথায়? ঈমান কি হাতের তালুতে থাকে? উচ্চস্বরে বলুন, ঈমান কি হাতের তালুতে, কপালে, মাথার তালুতে? ঈমান কি পেটে থাকে?
ঈমান থাকে মানুষের কলবে, কলবেটা মানুষের সিনার ভিতরে একটা নুরানি মাংসপিণ্ড, একটা নুরানি মাংসপিণ্ড, ওই কলবের মধ্যে থাকে ঈমান। আমাদের আপনাদের কলবে ঈমান আছে কি নাই এটা মাপার কোনো যন্ত্র এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন? ঈমান কি দিয়ে মাপবেন আপনি? ঈমান মাপার জন্য, ঈমান পরিমাপ করার জন্য কোনো বৈজ্ঞানিক যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই। তো ঈমান আছে নাই আপনি কেমনে বুঝবেন? এইটাই দলিল। এই আহলে বাইতের প্রতি, আহলে বাইতের রাসূলের প্রতি সম্মান প্রদর্শন, শুহাদায়ে কারবালার স্মরণে এই নুরানি মাহফিল, পেয়ারা নবীর আওলাদের প্রেমে আপনার চক্ষু দিয়ে যে পানি বের হচ্ছে, ইমামে আলী মাকাম সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, ওনাদের মুহাব্বতে এই বিশাল মাহফিল আয়োজন করেছেন, উনাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, উনাদের মুহাব্বতে ভালোবাসায়। এটাই হলো ঈমানের দলিল। সবাই বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। পেয়ারা নবীর আহলে বাইত নবীর আওলাদের মুহাব্বত অন্তরে থাকা, এটা দলিল তার অন্তরে আমার নবীর মুহাব্বত আছে। আমার নবীর মুহাব্বত অন্তরে থাকলে এটা প্রমাণ তার অন্তরে আমার আল্লাহর মুহাব্বত আছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম মওজুদ, আমি দীর্ঘ আলোচনায় যাব না। দীর্ঘ আলোচনা করবেন প্রধান বক্তা, প্রধান অতিথি। ওনারা অনেক দূর থেকে আসবেন, আপনারা কত কষ্ট করে ওনাদেরকে দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ, এখন অনেক আমাদের আশেক ভক্তরা চলে আসতেছেন। সকলের প্রতি আমার অনুরোধ, এশারের নামাজ শেষ হয়েছে, সবাই মাহফিলে আসে, মাহফিলে বসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আমার সাথে দুই একবার দরুদ শরীফ পাঠ করুন মুহাব্বতের আওয়াজে। সালাতুন ইয়া এই আওয়াজ আমরা জুমার নামাজের পরে যে মিলাদ শরীফ পড়ি, জুমার নামাজের পরে যে আমরা মিলাদ শরীফ পড়ি, তোমার চেয়ারম্যান বা ঠিক আছে, তোমার চেয়ারম্যান হইল আত্মভোয়া, বুঝছো বাবা। আমরা যে জুমার নামাজের পর, আমরা অনেক মসজিদে জুমার নামাজের পর আমরা মিলাদ শরীফ পড়ি, ঠিক কিনা? অনেক জুমার নামাজের পর, সুন্নত নফলের পর যখন আমরা মিলাদ শরীফ পড়ি, অনেক সময় মানুষ থাকে 30-40-50 জন, 30-40-50 জনের আওয়াজ, দরুদ শরীফের আওয়াজ কত সুন্দর দেখা। আর এখানে কি 30-40 জন? এখনো সবাই আসে নাই, তারপরেও কি এখানে 30-40 জন না কয়েকশো? এখানে এখনো তো কয়েকশো হবে হিসাব করলে। তাই আপনারা যে আওয়াজ করলেন দরুদ শরীফের আওয়াজ, এটা তো 30 জনের আওয়াজও অনেক বড় হয়। আরেকটু মুহাব্বতের আওয়াজে সবাই মন খুলে, প্রাণ খুলে মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়বে। সালাতুন ইয়া शहीद इस दार फानी में जिंदा रहता है, जमीन पर चांद तारों की तरह
ताबिंदा रहते हैं सलात मियां। माशाअल्लाह এই সিজদায় এলাকা ছেলে আমার আজিজম চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ মুদ্দাসির হায়দার, চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ মুদ্দাসির হায়দার মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়েছেন। আমার অবশ্য স্মরণ নাই, তিনি আমাকে স্মরণ করে দিলেন। চেয়ারম্যান সাহেব যে হুজুর আমি আপনার ছাত্র, আপনি আমাকে দোয়া করেছিলেন, আপনি আমাকে দোয়া করেছিলেন কত বছর আগে, এটা আমার স্মরণ নাই, উনি স্মরণ রেখেছেন, মুবারকবাদ। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমরা সবাই দোয়া করব এই শুহাদায়ে কারবালার মাহফিলে, আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিলে আল্লাহ যেন আমাদের এই বাচ্চাদেরকে এই গুরু দায়িত্ব, এই রাষ্ট্রীয় দায়িত্ব, জনগণের এই দায়িত্ব ইখলাস আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আঞ্জাম দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। উচ্চ স্বরে বলুন আমিন। আমি যে কথা বলেছিলাম, আমার প্যারা নবীর আহলে বাইত রাসূলের প্রতি মুহাব্বত, উনাদের প্রতি ভালোবাসা, শুহাদায়ে কেরামের প্রতি ভালোবাসা মুহাব্বত, এটাই ঈমানের দলিল। ঈমানের দলিল। অন্তরে কলবে ঈমান আছে কি নাই এটা মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয় না। আপনার অন্তরে আমার অন্তরে ঈমান আছে কিনা এটা আপনি নিজেও বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমামে হুসাইনের অনুসারী হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে আল্লাহ যেন কবুল করে। এজিদ মার্কা মুসলমানের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজ ইমাম হুসাইনের স্মরণে মাহফিল, আওলাদ রাসূলের স্মরণে মাহফিল। আমরা যেন দুনিয়াতে ওনাদেরকে স্মরণ করে করে যেন কবরে যেতে পারি, কবরে হাসরে কিয়ামতের ময়দানও ওনাদের সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।